দেশের মানুষ করছে সেই সংগ্রামে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। বন্ধুগণ, বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের বিচার বিভাগ এবং সরকারের মধ্যে সম্পর্ক কিরকম হয়, তাদের মধ্যে আত্মসম্পর্ক কিরকম এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলবার কিছু না। যার ফলে এদেশের সকল সাধারণ মানুষের মতো এদেশের শিক্ষক সমাজেরও আমরা বলতে চাই নিরপেক্ষ তদন্তের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন। তাই আমরা উচ্চারণ করছি, আমরা বলছি জাতিসংঘের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক, যাতে করে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সত্যিকার অর্থে এদেশবাসী জানতে পারে কারা গুলি করেছে, কার অর্ডারে গুলি হয়েছে এবং কারা এই গুলির শিকার হয়েছে। স্বৈরাচার কবে যাবে? আমরা শিক্ষকরা এই দফার সঙ্গে সবাই একমত। আমরা সবাই চাচ্ছি স্বৈরাচার তার যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি যাক। আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে আবার শ্বাস নিয়ে সবাই বাঁচবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপা। এ পর্যায়ে কেননা স্বাধীন বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বা স্বাধীনতার পূর্বে স্বাধীনতা যুদ্ধ ব্যথিত এক সময় এতগুলো প্রাণ, বিশেষ করে ছাত্রছাত্রীরা, শিশুরা, পথচারীরা মারা গিয়েছে, এরকম নজির বাংলাদেশে নেই। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে, প্রথম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষকগণ এই আন্দোলনকে যৌক্তিক এবং ন্যায্য মনে করে আমরা প্রথম থেকেই এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আমরা ইতিমধ্যেই নানা রকমের কর্মসূচি পালন করেছি। সেই সমস্ত কর্মসূচির ধারাবাহিকতায় আজকের আমাদের এই প্রতিবাদী র্যালি এবং আমাদের সংহতি সমাবেশ। গণহত্যার শিকার শিক্ষার্থী, এই গণহত্যার শিকার শিশু, নারী, বৃদ্ধ, ছাত্র জনতা, আপামর মানুষ, এদেশের সবাই এই গণহত্যার শিকার। এদেশের সমস্ত মানুষের মতো, এই বিশ্ববাসীর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত ক্ষতবিক্ষত হৃদয়, আমাদের মনেও আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই ক্ষতবিক্ষত হৃদয়